আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো এখন বাজতেছে সকাল 7টা। তো সাজিদের বাবা আজকে ভাত খেবো না, এই জন্য এই যে রুটি বানাইতেছি। বুলবুল এটা আমার মতো একটা, আর এটা দেখাও, এটা হলো সাজিদের মতো, এটা হলো সাজিদের বাবার মতো রুটি। তো আপনারা কে কে রুটি খাইতে ভালোবাসেন অবশ্যই বলবেন। আমরা রুটি খাইতে এতটা ভালোবাসি না, কিন্তু আজকে সাজিদের বাবা বলতেছে যে আজকে একটু রুটি বানাও। আর আসলে একটা কথা কি, ঘরে চাইলি নাই, বুঝছেন? আজকে কয়দিন ধরে গাড়িতে যাইতে পারে না, এই কারণে চাইল নাই। এই যে ভাতের ডেক দেখেন, ভাতের ডেক একদম উদাম, চাইল নাই। এই কারণে ভাবলাম যে 2 কেজি আটা ছিল, তো 2 কেজি আটা এনে রাখছিলাম, অনেক দিন হয়েছে। তো ভাবলাম যে 2 কেজি আটা দিয়ে কয়দিন রুটি বানাই খাইতে পারবো। সাজিদের বাবা টিপটু হইলে তখন নাইলে চাইল টাইল আনলো, বাজার টাজার করলো। আসলে গরিবের গরিবানা লবণ দিয়ে পিঠা খানা। আমরা ভাই কোনো কিছু খাইতে চাইলে আমরা খাইতে পারি না, কারণ হলো আমাদের টাকা পয়সা নাই, অর্থ সম্পদ নাই যে একটা জিনিস কইরা খামু। মন চাইলেও কোনো কিছু খাইতে পারি না, মনেরে বাইন্দা রাখি। আসলে যারা মধ্যবিত্ত ফ্যামিলি তারা জানে সংসারের অভাব অনটন কি জিনিস। আর যারা বড়লোক মানুষ তারা জানে না যে অভাব অনটন কি, তারা এগুলা বুঝেই না। তো এগুলা ফেসবুকে ইউটিউবে ভিডিও করি যেন একটু সফলতার মুখ দেখতে পারি, কখনো যদি দেখতে পারি তাহলে একটু ভালোভাবে একটু খাইতাম, একটু চলতাম, মানুষকে দিতাম। কিন্তু আসলে ফেসবুকে তো আমারে দেখেই না, ফেসবুক কোম্পানি দেয় না, ইউটিউব কোম্পানি দেয় না। তো যাই হোক, সবাই ভালো থাকেন। আর আমার ব্লগ ভিডিওটা যদি পারেন একটু দেখেন, যদি সবার চোখে যদি ভালো লাগে তাহলে একটু দেখেন মনে ধরলে। আর যদি মনে না ধরে তাহলে দেখেন না। আর কি করবো, এই 2 কেজি আটা জানি না কয়দিন খামো, আর কয়দিন পরে টিপে যাইবো, কয়দিন পরে টাকা কামাইবো তাও জানি না। কি করবো, ভাগ্য আছে রুটি খাওয়া, খাইলাম।